করেছিলাম, আপনারা পার পাবেন না। এই আহতদের জন্য জুলাই সনদে কিছু রাখা হয়নি। শরীরের ময়লা মুছে দেওয়া টিস্যু আমাদেরকে অপমান করা হয়েছে। আমরা এই আহত যোদ্ধারা শহীদ ফ্যামিলি মনে করি আমাদের শহীদ পরিবার এবং আহত যোদ্ধাদের অপমান করা হয়েছে। আমরা এই আহত যোদ্ধারা কেন গেটের সামনে দাঁড়িয়ে থাকবে? শহীদ পরিবার কেন গেটের সামনে দাঁড়িয়ে থাকবে? ওখানে যারা উপদেষ্টা হয়েছেন কি যোগ্যতা ছিল? তারা অন্তর্বর্তীকালীন সরকার আমাদের রক্তের বিনিময়ে তারা এসছে, তারা আমাদেরকে সম্মান দিবেন, তারা জুলাই সনদে আমাদেরকে সম্মান করবেন। কিন্তু তারা কি করছেন? সম্পূর্ণ উল্টা কাজ করছেন। এর জন্য যারা বিগত দিনে যে স্মৃতি দেখেছে বাংলাদেশ বিশ্ব দেখেছে, তাদের জন্য একই অনুরূপ ঘটনা ঘটবে বলে আমরা মনে করি। তারা হুঁশিয়ার হয়ে যাক যে আমাদের দমন করে কখনোই তাদের উদ্দেশ্য উদ্দেশ্য সফল হবে না। আমরা স্বীকৃতি যদি পাই, 53 বছর আগে 71 সালে যারা মুক্তিযুদ্ধ করেছিলেন তারা যেভাবে শহীদি মর্যাদা, আহত মুক্তিযোদ্ধা মর্যাদা পেয়েছেন, আমরা গণ অভ্যুত্থানের 24-এর একই সেম মর্যাদা পেতে চাই ইনশাআল্লাহ। আমরা শহীদ পরিবার সেই মর্যাদা পেতে চাই, আহত যোদ্ধারা সেই মর্যাদা। এখানে বিস্তারিত বলার কিছু নাই। আমি যদি আমার রাষ্ট্রের কাছে নিরাপত্তা মনে না করি, তাহলে যুদ্ধে গিয়ে কি আমি ভুল করেছিলাম? আমি সাংবাদিকদের মাধ্যমে প্রশ্ন রাখতে চাই, যুদ্ধে গিয়ে কি আমরা ভুল করেছি? আমাদের সহযোদ্ধাদের হারিয়ে কি আমরা ভুল করেছি কিনা? এই প্রশ্নের উত্তর আপনাদের মাঝে দিতে হবে। আমরা এই প্রশ্ন রাখতে চাই। আমরা যুদ্ধে গিয়েছি, এই দেশ স্বাধীন করেছি, সুতরাং আহত এবং শহীদ পরিবার কেন এরকম ব্যারিকেডের ভিতরে পড়তে হবে? আমরা সর্বোচ্চ সম্মানে থাকব, তারপরে তাদের স্থান থাকবে। আমরা মনে করি তারা আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করছেন। প্রিয় সহযোদ্ধারা, আপনারা এখানে প্রশ্ন করুন, আমার আহত যোদ্ধারা যারা রাত্রে এখানে ছিল, আমরা যারা রাত্রে ছিলাম, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আসছে, অনেকেই অসুস্থ, তারা তো আজকে এখানে দাঁড়ানোর কথা না। কেন, কাদের জন্য দাঁড়াতে হলো? আপনারা তাদের কাছে প্রশ্ন করুন, স্পষ্ট প্রশ্ন করুন। এবং এরকম রৌদ্রের ভিতরে যে যোদ্ধা ভাইটির পা নেই, যে আহত যোদ্ধাদের চোখ নেই, যে আহত যোদ্ধাদের চোখ নেই, এরকম রাস্তায় দাঁড়িয়ে থাকবে? আপনারা এই দিচ্ছেন মূল্য, এই আহতদের মূল্য দিচ্ছেন। আপনারা বিতর্ক করছেন, বড় বড় রাজনৈতিক দলের কাছে যেতে বলছেন। আরে ভাই, আমরা তো কিছুক্ষণ আগে বড় বড় রাজনৈতিক দলের নেতার ভেরিফাইড ফেসবুকে দেখেছি, তারা বলেছে যে আহত যোদ্ধাদের জন্য আসলে কিছু করা হয়নি। আপনারা মিথ্যা কথা বলে আমাদেরকে বিভিন্ন দ্বার ঘুরাই দিতে চান। এই আহত অবস্থায় শহীদ পরিবারের যে হৃদয় বিতরক কাহিনী, এই অবস্থা আপনারা আমাদের বিভিন্ন জায়গায় নিতে চান। তাহলে আপনারা আমাদের রক্তের মাধ্যমে এখানে আসছেন, আপনাদের দায়িত্ব কি? আপনাদের দায়িত্বটা কি? আমরা যদি যুদ্ধ করার পর বিভিন্ন দ্বারে দ্বারে যেতে হয়, তাহলে আপনাদের দায়িত্ব কি? আপনাদের দায়িত্ব আমরা স্পষ্ট করব, যেমন করেছি 16 বছরের মাটির নিচে পুঁতে দেওয়া আওয়ামী লীগ পর্যন্ত আমরা আপনাদেরকেও চিহ্নিত করব। এই শহীদ এবং আহতদেরকে যারা কলুষিত করতে চায়, আবার তাদের রক্তের, তাদের সন্তানের বিনিময়ে আবার যারা কলুষিত করতে চায়, তারা আবার এই জাতির কাছে উন্মোচিত হবে এবং তারা অবশ্যই বিচারের আওতায় আসবে। জুলাই যোদ্ধাদের সাথে প্রতারণা করে আপনারা পার পাবেন না, আপনারা পার পাবেন না। জুলাই যোদ্ধাদেরকে নিয়ে ছিনিমিনি খেলার চেষ্টা করবেন না। অতি সহজে আমি একটি কথা বলে দেই, বিগত সময়ে আপনারা দেখেছেন জুলাই যোদ্ধারা নিজের জানের মায়া না করে বাংলাদেশের জন্য রাজপথে নেমেছে। প্রয়োজনে আরেকবার রাজপথে নেমে দেখিয়ে দেবে। আমরা কুমিল্লার যুদ্ধ করেছি, আমরা কুমিল্লার স্বৈরাচারকে পতন করেছি, বাকশালকে পতন করেছি। আপনাদের মতো কিছু উপদেষ্টা আমাদের সনদ নিয়ে, জুলাই সনদ নিয়ে ছিনিমিনি খেলবেন, সেই চিন্তা ছেড়ে দিয়ে সঠিকভাবে আইনি ভিত্তিতে আমাদের জুলাই সনদ দিয়ে দিন। এখনো সময় আছে, এখনো সময় আছে। আপনারা এই দেখেন, আপনারা এই যে জুলাই যোদ্ধাদেরকে সারাটা রাত্র সংসদের দেয়ালের বাইরে থাকতে হয়েছে। আপনারা উপদেষ্টারা কার কারণে বসছেন আজ ক্ষমতায়? এই জুলাই যোদ্ধাদের কারণে, জুলাই নিহত পরিবারদের কারণে আপনারা আজ ক্ষমতায় বসছেন। ক্ষমতার অপব্যবহার করে কোন রকমের টাল বাহানা করবেন না। আপনাদেরকে বলে দেই, আপনারা দয়া করে জুলাই যোদ্ধাদের সাথে কোনো প্রতারণা না করে অতি সত্বর আজ যেই মঞ্চ ঘোষণা করেছেন, সেই মঞ্চ থেকে আইনি ভিত্তিক জুলাই সনদের ঘোষণাটা সর্বপ্রথম দেখতে চাই। না হয় আমরা রাজপথে আছি, রাজপথে গুলি করবেন, মেরে ফেলবেন, আমরা মরার জন্য আবার রাজপথে